কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা যারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দু এক জায়গায় তাদেরকে আটকানো হয়েছে। কথাবার্তার পর আবারও কিন্তু তারা রওনা হয়েছে। কিন্তু বারুইপুরের এই মুহূর্তের কি পরিস্থিতি? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, তিনটে থানা এলাকায় যেখানে 163 ধারা জারি রয়েছে বিএনএস অনুযায়ী, কড়া নজরদারি সকাল থেকে আমরা দেখছিলাম। এখন কি পরিস্থিতি? তৃণমূলের কালীঘাটপন্থী প্রতিনিধিরা তারা আসছেন একেবারে, এবং আমরা বারুইপুর থানাতে রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছ যে বিশাল সংখ্যায় ফোর্সের যে ডিপ্লয়মেন্ট সেটা থানাতেও কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ লেডি পুলিশ ফোর্স তারা রয়েছেন এবং এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, সেটা কেন্দ্রীয় বাহিনীও কিন্তু বিশাল সংখ্যায় বারুইপুরে সেখানে মোতায়েন করা রয়েছে। বারুইপুরের যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলেও বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যেই যে বিষয় দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কিউআরটি গাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যৌন নির্যাতন এবং খুনের ঘটনায়, তাদের দুজনকে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আদালতে পেশ করেছে পুলিশ এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এটা হচ্ছে বারুইপুরের সার্বিক ছবি। এবং বারুইপুরের যে বারুইপুর থানা, নরেন্দ্রপুর থানা, সোনারপুর থানা, এই সমস্ত থানাগুলি এলাকাতে 144 ধারা, যেটা পূর্বাতন ধারা, যেটা বর্তমানে হচ্ছে বিএনএসএস 163 নম্বর ধারা, সেই ধারা জারি করা হয়েছে যাতে কোনো রকমভাবে 5-এর অধিক কোনো জমায়েত না হয়, কোনো রকমভাবে কেউ কোনো আগ্নেয়াস্ত্র বা লাঠি বা কোনো রকম স্পিকারের ব্যবহার না করে। এবং তার জন্য সেই রকম কিন্তু একেবারে যে ধারা, জেলা প্রশাসন, দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে সেই ধারা 163 নম্বর ধারা সেটা কিন্তু জারি করা হয়েছে।